নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 5ই ফেব্রুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি এই সপ্তাহটি বৃশ্চিক রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ বৃশ্চিক রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। বৃশ্চিক রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল 7:30টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে নিচস্থ হবে, শনিদেব দ্বারা দৃষ্ট থাকবে, যার কারণে বিষযোগও তৈরি হবে। তবে সপ্তাহের শুরুতেই ভাগ্যের সহায়তা আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। চন্দ্র শনিদেব দ্বারা দৃষ্ট থাকার কারণে বিষযোগ তৈরি হবে, আর এই বিষযোগ থাকার কারণে মানসিক একটা সমস্যা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। পরিবারে বড় সদস্যদের সাথে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এবং জাতকের ব্যক্তিগত ইমেজের প্রতিও এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। সপ্তাহের শুরুতেই খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। মঙ্গলবার সকাল 7:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার সকাল 10টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে ধনু রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে এই সময়। বৃহস্পতিবার সকাল 10টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির তৃতীয় ভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং শনিবার সকাল 10টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মকর রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। এই সময় জাতকের সাহস, পরাক্রম এগুলো বৃদ্ধি পাবে। তবে হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত নয়। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। শনিবার সকাল 10টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির চতুর্থ ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে শনিদেবের সাথে যুতি করবে, বিষযোগ তৈরি হবে। মায়ের স্বাস্থ্যের প্রতি এই সময় খেয়াল রাখার সাথে সাথে পরিবারের সদস্যদেরও স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। মায়ের সাথে এই সময় মতপার্থক্যও আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। পরিবারে বাদ বিবাদ না আসে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। এই সময় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাই বিপি সংক্রান্ত কোনো সমস্যা, কোল্ড কফ রিলেটেড প্রবলেম এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।